চাঁদাবাজ মুক্ত রাঙামাটি চায় বৈষম্য বিরোধী নাগরিক সমাজ। রাঙামাটিতে চাঁদাবাজি বন্ধের জন্য স্থানীয় প্রশাসনের কাছে লিখিত আবেদন জানিয়েছে বৈষম্য বিরোধী নাগরিক সমাজ। বুধবার বৈষম্য বিরোধী সমাজের পক্ষ থেকে বিভিন্ন প্রশাসনের কাছে লিখিত আবেদন জমা দেওয়া হয়। এ সময় তারা বলেন, রাঙামাটি পার্বত্য জেলার স্থানীয় জনসাধারণ বছরের পর বছর ধরে একটি সিন্ডিকেটের হাতে জিম্মি হয়ে আছে। পাহাড়ের সকল ক্ষেত্রে অবৈধ চাঁদাবাজি নিয়ম হয়ে দাঁড়িয়েছে। বৈষম্য বিরোধী নাগরিক সমাজ প্রত্যাশা করে যে স্বৈরাচার হাসিনা সরকার দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর বাংলাদেশে আর কোনো চাঁদাবাজ জন্ম নেবে না। তারা আরো বলেন, রাঙামাটি জেলা শহরে বসে রাঙামাটি কাঠ ব্যবসায়ী সমিতির নামে প্রতিনিয়ত সাধারণ ব্যবসায়ীদের কাছ থেকে ট্রাক প্রতি 14,000 টাকা করে বছরের পর বছর ধরে চাঁদা আদায়ের অভিযোগ পাওয়া গেছে। জোট মালিক ও রাঙামাটি কাঠ ব্যবসায়ী সমিতির নাম ব্যবহার করে সাধারণ কাঠ ব্যবসায়ীদের কাছ থেকে কোটি কোটি টাকা চাঁদা আদায় করে স্থানীয় চাঁদাবাজদের হাতে তুলে দেওয়ারও অভিযোগ রয়েছে। সেই সাথে বন বিভাগের বিরুদ্ধেও কয়েক স্তরে ঘুষ বাণিজ্যের কথাও শোনা যায়। রাঙামাটি পার্বত্য জেলার চাঁদাবাজ সিন্ডিকেট চিহ্নিত করে সমূলে চাঁদাবাজি বন্ধের জন্য বৈষম্য বিরোধী নাগরিক সমাজ স্থানীয় সকল আইন শৃঙ্খলা বাহিনী, সকল গোয়েন্দা সংস্থা ও জেলা প্রশাসন এবং বন বিভাগের সার্বিক সহযোগিতা কামনা করেন। এ সময় বৈষম্য বিরোধী নাগরিক সমাজ রাঙামাটির সহ সমন্বয়ক জুই চাকমা, উন্নয়ন কর্মী মোহাম্মদ নাসির উদ্দিন, ব্যবসায়ী রনি তঞ্চঙ্গা, বৈষম্য বিরোধী নাগরিক সমাজের সদস্য রিন্টু চাকমা ও এমিলি চৌধুরী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। ডেস্ক রিপোর্ট, CST TV।